The Swami and Mother Worship, written by Sister Nivedita. আচ্ছা, এটা শুরুতে কিছু কথা তোমাদের বলে রাখি। এই যে প্যাসেজটা, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটা লিখেছিলেন সিস্টার নিবেদিতা, যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা। এই যে চ্যাপ্টারটা তোমরা পড়বে, এতে সিস্টার নিবেদিতা বর্ণনা করেছেন বিবেকানন্দের একটা গভীর আধ্যাত্মিক সম্পর্ক মা কালীর সাথে, এবং সিস্টার নিবেদিতা ব্যাখ্যা করছেন যে কিভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেই ফিলোসফিটাকে, ব্রহ্মা ব্রহ্মা কি, সেই ফিলোসফিটাকে, সেই দর্শনটাকে তিনি বুঝেছিলেন তার যে সাধনা, সেই সাধনার দ্বারা তার মায়ের প্রতি। ঠিক আছে, চলো এবার আমরা রিডিংটায় যাই। The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the Mother. স্বামীজির জীবনের যে ঝলকগুলি আমি দেখেছিলাম সেটা সম্পূর্ণ হতে পারে না যদি তার মা কালী উপাসনার কথা উল্লেখ না করি। তাহলে কি বলছে? দ্য স্টোরি অফ দ্য গ্লিমস, গ্লিমস মানে কি? ঝলক। মানে কিসের ঝলক? স্বামীজির জীবনের ঝলক। হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ, যেটা আমি স্বামীজির জীবনের বর্ণনা দিতে গিয়ে বলতে চাইছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, একদমই অসম্পূর্ণ থাকে, ইফ ইট কন্টেইনড, কন্টেইন মানে কোনো কিছু থাকা, নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, স্পিরিচুয়ালি স্পিকিং, স্পিরিচুয়ালি স্পিকিং মানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, I have always felt that there were two elements in his consciousness. এটা সব কথাটাই যেহেতু আমরা ফার্স্ট পারসন ভিউতে পড়ছি সিস্টার নিবেদিতার দিক থেকে, সেই জন্য আমরা সব জায়গাতে এটা ফার্স্ট পারসনই দেখতে পাচ্ছি। মানে কি, আইটা এখানে কি, আইটা হচ্ছে সিস্টার নিবেদিতা। তিনি সবসময় অনুভব করেছেন যে সেইখানে দুটো এলিমেন্ট, মানে কি দুটো চেতনা আছে, ইন হিজ কনসিয়াসনেস। মানে কি, এটার মানে হচ্ছে যে তার চেতনার মধ্যে দুটো পৃথক উপাদান ছিল। কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, এলিমেন্ট মানে হচ্ছে উপাদান। তাহলে কি হচ্ছে, তার চিন্তার মধ্যে দুটো উপাদান ছিল। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। তিনি তিনি কিভাবে জন্মেছিলেন? নিঃসন্দেহে, আনডাউটেডলি মানে নিঃসন্দেহে, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, তিনি জন্মগতভাবেই একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটি শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রায়ই বলতেন। ইনসিস্টেড মানে জোর দিয়ে বলা। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. মাত্র 8 বছর বয়সে খেলতে বসেই তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন। The religious ideas towards which he naturally gravitated, the religious ideas মানে কি, যে সমস্ত ধর্মীয় ধারণা, তারপরে টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড মানে যেগুলোর প্রতি তিনি স্বাভাবিকভাবে আকৃষ্ট হতেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, যেগুলো ছিল অনেক অত্যন্ত বিমূর্ত ও দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেটার্স। মানে কি হচ্ছে আইডোলেটার্স? মানে কি আইডোলেট্রাস, এটা হচ্ছে তোমার
মূর্তি পূজামূলক। ওকে, এটার মানেটা হচ্ছে মূর্তি পূজামূলক। মানে কি হচ্ছে এখানে রিলিজিয়াস আইডিয়াস, মানে ধর্মীয় যে সমস্ত ধারণাগুলো ছিল, যে সমস্ত ধর্মীয় ধারণার প্রতি তিনি আকৃষ্ট হতেন, সেগুলো কি ছিল? অত্যন্ত বিমূর্ত ও দার্শনিক। সাধারণভাবে যেটাকে মূর্তি পুজোমূলক বলা হয় সেটার পুরোপুরি বিপরীত। কোথায় বলছে এটা? দ্য ভেরি রিভার্স, মানে বিপরীত, অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। যেটা আমরা মূর্তি পুজোমূলক বলে থাকি সেটার সম্পূর্ণ বিপরীত। মানে স্বামীজির যে ধারণাটা ছিল সেটা ছিল বিমূর্ত, মানে যেটার কোনো মূর্তি হতে পারে না, এবং সেটা ছিল দার্শনিক, যেটা মূর্তি পুজোর পুরোপুরি বিপরীত। ইন হিজ ইয়ুথ অ্যান্ড presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রহ্ম সমাজ। যৌবনে এবং সম্ভবত তখনও যখন তিনি কিছুদিন শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে ছিলেন, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন আনুষ্ঠানিক সদস্য ছিলেন। তোমরা জানো কেশবচন্দ্র সেন যে ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন তার সদস্য ছিলেন স্বামী বিবেকানন্দ। In England and America, he was never known to preach anything that depended on a special form. ইংল্যান্ড এবং আমেরিকায় তিনি কখনো এমন কিছু প্রচার করেননি যা কোনো নির্দিষ্ট আচার বা রূপের উপর নির্ভরশীল। বুঝলে? প্রিচ মানে কি? প্রচার করা। তিনি কিছু প্রচার করেননি। নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেন্ট অন এ স্পেশাল ফর্ম, যেটা কোনো রকমের নির্দিষ্ট কোনো আচার বা রূপের উপর নির্ভরশীল, সেটা তিনি কখনো প্রচার করেননি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্প্যারেটিভ। মানে কি? এটার মানে হচ্ছে রিয়েলাইজেশন অফ ব্রাহ্ম, মানে ব্রহ্মকে উপলব্ধি করাই ছিল তার একমাত্র অপরিহার্য লক্ষ্য। ইম্প্যারেটিভ মানে তোমার হচ্ছে অপরিহার্য লক্ষ্য ছিল। দ্য অদ্বৈত ফিলোসফি। কি ফিলোসফি? অদ্বৈত ফিলোসফি। হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। অদ্বৈত ফিলোসফি হচ্ছে অদ্বৈতবাদের যে স্রষ্টা ছিলেন স্বামী বিবেকানন্দ, তার একমাত্র দর্শন ছিল কি? অদ্বৈতবাদ, বা যেটা আমরা অদ্বৈত বলতে পারি। এটাই ছিল তার একমাত্র মতবাদ। দ্য বেদাস, উপনিষদস, হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি। বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র শাস্ত্রীয় কর্তৃত্ব। মানে কি? তিনি বেদ আর উপনিষদ এই সমস্ত জিনিসে খুবই পারদর্শী ছিলেন, এই সমস্ত জিনিসে একদম এক্সপার্ট ছিলেন। এ নিয়ে তার জ্ঞানের কোনো অন্ত ছিল না। এইটা গেল তোমাদের ফার্স্ট প্যারাগ্রাফটা। Let us move to the second chapter. Second paragraph. Second paragraph কি বলছে? And yet, side by side with this, it is also true that in India the word mother was forever on his lips. তাহলে কি এটার মানে কি হচ্ছে? এটার মানে তোমাদের বোঝাচ্ছে যে তবুও এর পাশাপাশি এটিও সত্য যে ভারতে তার মুখে সর্বদাই মা শব্দটি শোনা যেত। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড, ইয়েট মানে যদিও, সাইড বাই সাইড উইথ দিস, এটার সাথে, ইট ইজ মানে কি? তিনি উইথ দিস বলতে কি বোঝাচ্ছে? দিস বলতে বোঝাচ্ছে বেদ উপনিষদের যেমন জ্ঞানও ছিল, সেই রকম ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। মা কথাটা সবসময় তার মুখেতে শোনা যেত। মা বলতে তিনি ছিলেন মানে সব কিছু বুঝতেন মা বলতে। হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ। তিনি এমনভাবে মায়ের কথা বলতেন যেন মনে হতো পরিবারের এক অন্তরঙ্গ সদস্য হচ্ছে তার মা।
He was constantly preoccupied with her. তিনি সর্বদাই মাকে নিয়ে ব্যস্ত থাকতেন। ওকে, লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড। সমস্ত বাচ্চাদের মতো তিনিও সবসময় ভালো ছিলেন না, মানে সবসময় বাধ্য ছিলেন না। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস। কোনো কোনো সময় তিনি বদমাইশি করতেন এবং খুবই বিদ্রোহী হয়ে উঠতেন। রেবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী হয়ে ওঠা। বাট অলওয়েজ টু হার, কিন্তু সবসময় ছিল, সব কিছুই ছিল তার মায়ের প্রতি। এইচ ক্যাপিটাল এটা দিচ্ছে, মানে এইচ বলতে জগৎজননী মাকে বোঝাচ্ছে, সেই কারণে এইচ ক্যাপিটাল। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। তিনি কখনোই অন্য কিছুতে, অন্য কারোর উপর দোষ আরোপ করতেন না। জীবনে ভালো মন্দ যাই হোক না কেন, তার দায়ভারটা তিনি কখনোই অন্য কারোর ওপর দিতেন না। মানে নেভার অ্যাট্রিবিউট মানে দোষারোপ করো, টু এনি আদার, কাউকে দিতেন না। অন এ সার্টেন সোলেম অকেশন হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপল এ প্রেয়ার টু হার দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ এ ভ্যারাইটেবল চার্ম। একবার এক গুরুগম্ভীর উপলক্ষে, গুরুগম্ভীর উপলক্ষে বলতে কি বোঝাচ্ছে এখানে, সার্টেন সোলেম অকেশন মানে একটা অনুষ্ঠানে, কোনো একটা বেশ গম্ভীর অকেশনে, কোনো অনুষ্ঠানে, হি এন্ট্রাস্টেড টু এ ডিসিপল এ প্রেয়ার টু হার, তিনি এক শিষ্যকে একটি প্রার্থনা করতে শিখিয়েছিলেন, যেটা তার নিজের জীবনে এক অলৌকিক শক্তির মতো কাজ করেছিল। সেই প্রার্থনাটা তার জীবনেও অলৌকিক শক্তির মতো কাজ করেছিল। মানে কার প্রার্থনা? তার মায়ের প্রার্থনা। ওই যে বলছে ভ্যারাইটেবল চার্ম, অ্যাজ এ ভ্যারাইটেবল চার্ম, যেটা তার তার জীবনের মধ্যে একটা অলৌকিক শক্তির মতো কাজ করেছিল। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি, এবং মনে রেখো, তিনি হঠাৎ বললেন, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার। তাহলে কি হলো? আর শুনে রাখো, কিভাবে বলেছিলেন? হঠাৎ ঘুরিয়ে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলেছিলেন কি? অ্যান্ড মাইন্ড, মনে রেখো। কি মনে রেখো? টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, মানে যে শুনছে সে যে মায়ের কথা কিভাবে শুনবে সেটাই বলেছিলেন। মেক, কি বলেছিলেন তাকে? যে মানে যাকে গান গাওয়ার আদেশ দিয়েছিলেন তাকে কি বলেছিলেন? মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট। আর শুনে রেখো, যখনই প্রার্থনা করবে তখন মাকে শুনতেই হবে, মানে তাকে বাধ্য করো শুনতে। নান অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, মায়ের সামনে কুঁকড়ে যেও না কখনোই। রিমেম্বার, এটা মনে রেখো, এটা তিনি তার শিষ্যকে বলেছিলেন। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। নাও অ্যান্ড দেন মানে মাঝে মাঝেই তিনি হঠাৎ করে মায়ের নতুন কোনো বর্ণনা দিতে শুরু করতেন, হঠাৎই মায়ের নতুন বর্ণনা দিতে শুরু করলেন। দ্য রাইট হ্যান্ড রেইজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড। কি বললেন? যে ডান হাতে মায়ের আশীর্বাদের ভঙ্গিতে উঁচু করা, আর বাম হাতে হচ্ছে তলোয়ার, সোর্ড। হার কার্স ইজ ব্লেসিং, তার যে অভিশাপ সেটাও কিন্তু আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড এ লং রিভারি। আচ্ছা, আবার কখনো কখনো কি হতো? দীর্ঘ ধ্যানমগ্নতার শেষে হঠাৎ তিনি এই ধরনের উক্তি করে উঠতেন। রিভারি মানে হচ্ছে ধ্যানমগ্ন অবস্থাটা থেকে যখন তিনি রিভাইভ করছেন, সজ্ঞানে ফিরে আসতেন, তখন তিনি এই ধরনের বক্তব্য করতেন। কি ধরনের বক্তব্য? এই যে বক্তব্যটা আগে আমি ডিসকাস করলাম, যে হার কার্স ইজ ব্লেসিংস, মানে তার অভিশাপের মধ্যেও আশীর্বাদ লুকিয়ে আছে। অর becoming half lyric in the
intensity of his feeling. আবার কখনো কখনো গভীর আবেগে আধা কাব্যিক হয়ে বলতেন, deep in the heart of hearts of our own. যারা জন্ম থেকেই মায়ের উপাসক, flashes the blood red knife of Kali. কি বলছে, খুব বড় ফিলোসফিক্যাল কথা এটা। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন মানে কি, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর মানে মায়ের একদম গভীর, হৃদয়ের গভীর, একদম গভীরে, ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী। কি আছে, কালীর এই যে রক্তমাখা যে ছুরি, সেটা ফ্ল্যাশ করে ওঠে, ঝলসে ওঠে। তাহলে কি, যারা জন্ম থেকেই মায়ের উপাসক, তাদের কি, তাদের মনের মধ্যে, তাদের একদম হৃদয়ের গভীর অন্তঃস্থলে কালী মায়ের রক্তরাঙা ছুরি বিদ্যুতের মতো ঝলসে ওঠে। Worshippers of the mother are they from their birth in her incarnation of sword. তারা তলোয়ার রূপী মায়ের আরাধক, উপাসনা করে। Worshippers of the mother, মায়ের সেই ভক্ত, আর দে ফ্রম দেয়ার বার্থ, জন্ম থেকেই, ইন হার ইনকার্নেশন অফ দ্য সোর্ড, তারা জন্ম থেকেই মাকে কি রূপে দেখে, তলোয়ার রূপে দেখে। কি মানে, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, তার মনের মধ্যেও বিদ্যুতের মতো ঝলসে ওঠে কি, কালী মায়ের ওই রক্তমাখা ছুরি, রক্তরাঙা ছুরি। আর যারা হচ্ছে জন্ম থেকেই মায়ের উপাসক, তারা কি, তারা কি দেখছে, জন্ম থেকেই এই তলোয়ার রূপী মাকেই দেখতে পাচ্ছে। From him was gathered in such moments as these almost every line and syllable of a certain short psalm called the voice of the mother, which I wrote and published about this time. মানে এই রকম ছোট, এই রকম কিছু মুহূর্তে তার কাছ থেকে ভয়েস অফ দ্য মাদার এই নামের একটা ছোট স্তোত্রের প্রায় প্রত্যেকটা লাইন এবং অক্ষর সংগ্রহ করা হয়েছিল। মানে এই রকম মুহূর্তগুলো থেকেই তিনি যে এই ভয়েস অফ মাদার বইটা লিখেছিলেন সিস্টার নিবেদিতা, তো তার এই স্তোত্রগুলো, এই লাইনগুলো, সাম মানে হচ্ছে PSALM, উচ্চারণটা সাম হয়, মানে হচ্ছে কিছু স্তোত্র। এই স্তোত্রগুলো সংগ্রহ করা হয়েছিল কখন, এই ধরনের মুহূর্তগুলো থেকে, মানে যখন উনি সমাধি থেকে উঠতেন, যা যা কথা বলতেন, সেই ধরনের মুহূর্ত থেকেই এই যে প্রত্যেকটা লাইন সংগ্রহ করা হয়েছিল, যেটা আমি এই সময় লিখেছিলাম এবং প্রকাশ করেছিলাম। He was continuously কোথায় গেল, voice of the mother, this worship is terrible. আচ্ছা, I worship the terrible, তিনি কি বলতেন, আমি ভয়ঙ্করীর উপাসনা করি। He was continually saying, তিনি একাধিকবার বলে গিয়েছিলেন। And once it is a mistake to hold that with all main pleasure is the motive, মানে মানুষের একমাত্র প্রেরণা সুখ, এই কথাটা ভুল। ইট ইজ এ মিস্টেক, খুব বড় ফিলোসফিক্যাল কথা এটা। ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট, মানে এটা মনে করা, উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, মানে মানুষের সমস্ত সুখটাই হচ্ছে প্রেরণা, এই কথাটা ভুল। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, অনেকে কি যন্ত্রণা নেওয়ার জন্যেও কিন্তু জন্মায়। কি বলছে, কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, মানে অনেক মানুষই, মানে যত মানুষ সুখের খোঁজে জন্মায়, তত মানুষই দুঃখের সন্ধানেও
জন্মায়, অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, সিক আফটার মানে খোঁজা, দুঃখ খুঁজতে জন্মায়। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, মানে এসো আমরা ভয়ঙ্করকে তার নিজের জন্যই পুজো করি। তাহলে কি বলছে, ভয়ঙ্করকে পুজো করব, আমরা ভয়ঙ্করের আরাধনা করব। এখানটা বোঝা গেল তাহলে কি বলছো, যে আমরা ভয়ঙ্করেরই আরাধনা করব, এসো। ভয়ঙ্করকে আরাধনা করতে বলছেন তিনি। হি হ্যাড আ wholehearted contempt for what he regarded as squeamishness or mawkishness, মানে কি, তিনি ভণ্ডামি, অতিরিক্ত কোমলতা বা আবেগপ্রবণ দুর্বলতাকে আন্তরিকভাবে ঘৃণা করতেন। স্কুইমিশনেস মানে হচ্ছে কি অতিরিক্ত কোমলতা, আর মকিশনেস মানে হচ্ছে একটু আবেগপ্রবণতা, এগুলোকে তিনি অনেক ঘৃণা করতেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, আমাকে তিনি অনেক খুব খুব বেশি কথা কিছু বলেননি। কি সম্পর্কে? when I came to him with my difficulties about animal sacrifice in the temple, যখন আমি তার কাছে গিয়েছিলাম যে এই পশু বলি কেন হবে মন্দিরে, এইটা নিয়ে যখন আমি আমার আপত্তি জানাতে তার কাছে গিয়েছিলাম, তখন সেই সম্পর্কে তিনি খুব বেশি বাক্য ব্যয় করেননি, ওয়েস্ট করেননি বেশি কথা। He made no reference, as he might have done, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering an animal sacrifice to ourselves. He made no reference, as he might have done. তিনি যেটা করতে পারতেন, চাইলেই বলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। যেটা বলতে পারতেন তিনি সেটা বলেননি। To the fact that most of us, loudly as we may attack this, আমরা সবাই মিলে এইটার বিরোধিতা করেছিলাম। তিনি চাইলে বলতে পারতেন যে আমরা অনেকেই পশু বলির বিরোধিতা করলেও নিজেদের স্বার্থে প্রতিদিন অসংখ্য প্রাণী বলি দিতে দ্বিধা করি না। ওকে, তাহলে কি হলো? He made no reference, as he might have done, to the fact that most of us, আমরা অনেকেই, loudly as we may attack this, যখন এটাকে আমরা পছন্দ করলাম না, have no hesitation, আমরা কিন্তু হেজিটেশন করি না, in offering animal sacrifice to ourselves, মানে পশু বলি দিতে আমরা কোনো দ্বিধা করি না। He offered no argument, as he easily might have done, regarding the degradation of the butcher and slaughterhouse under the modern system. তিনি আধুনিক কসাইখানা ও জবাইখানার ব্যবস্থার নিষ্ঠুরতা সম্পর্কেই সহজেই যুক্তি দিতে পারতেন। তিনি কি বলতেন, কিন্তু তিনি শুধু কি বললেন, তিনি ওসব কিছু যুক্তি দিলেন না, বাট তিনি কি বললেন, why not a little blood to complete the picture, তিনি বললেন যে এই যে পুরো ছবিটা, এটাকে সম্পূর্ণ করতে গেলে একটু রক্ত থাকলে ক্ষতিটা কি হবে, তিনি এটা বললেন। মানে কসাইখানা কি করব, আমরা কি করব, এসব নিয়ে কোনো কথা বললেন না, তিনি শুধু কি বললেন, একটু রক্ত না হয় এলোই, তাতে কি ক্ষতি, was his only direct reply to my objections, আমার অবজেকশনে, আমার বিরোধিতায় তার এটা সরাসরি উত্তর ছিল। And it was with considerable difficulty that I elicited from him and from other disciples of Sri Ramakrishna, sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of other. এটা খুব ডিফিকাল্ট আছে, এটা একটা পার্ট বাই পার্ট করে মানেটা বোঝো। And it was with considerable difficulty that I elicited from him, মানে
আমার আপত্তির প্রকৃত উত্তর জানতে আমাকে যথেষ্ট সচেষ্ট হতে হয়েছিল। ওকে, ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, মানে কনসিডারেবল ডিফিকাল্টি দ্যাট আই ইলিসিটেড ফ্রম হিম, মানে আমার উত্তরটা জানতে আমাকে যথেষ্ট সচেষ্ট হতে হয়েছিল। অ্যান্ড ফ্রম আদার ডিসিপলস, এবং অন্যান্য শিষ্যদের কাছ থেকে। অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য শিষ্যদের কাছ থেকে, অন্য আর একজন শিষ্য। সিটিং নিয়ার, তার কাছে যখন তিনি তার পাশে বসেছিলেন। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, তাদের কাছ থেকে আমি কালী পুজোর কঠোর সাধনার প্রকৃত দিকটা জানতে পারলাম। অস্টিয়ার মানে প্রকৃত, দ্য সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স। কোন দিকটা জেনেছিলে, মানে সেই দিকটা যেটা অন্যের বলিদানের সীমা অতিক্রম করে আত্মত্যাগের দিকে নিয়ে যায়। তাহলে কালী পুজোর সাধনা, বলিদান বলতে কি বোঝাচ্ছে, মানে সাধনাটা কি বলিদানের থেকেও অনেক বেশি, বলিদানটা অতিক্রম করে আত্মত্যাগের দিকে নিয়ে যায়। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন আমাকে যে কালী মায়ের সঙ্গে যুক্ত বলে যেসব অপদেবতার উদ্দেশ্যে রক্তবলির প্রচলন ছিল, তিনি কখনোই সেটা সমর্থন করেননি। This was simple devil worship and had no place of it. এটা ছিল নিছকই অপদেবতার পুজো, যার কোনো স্থান ধর্মের মধ্যে ছিল না। মানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন কি, কালীমা মানে এই যে সমস্ত যে অপদেবতার উদ্দেশ্যে যে রক্ত বলি দেওয়া হয়, সেটা তিনি সমর্থন করতেন না। তিনি সেগুলোকে বলতে অপদেবতা বলে ধর্মে কিছু হয় না, অ্যাকচুয়ালি একটাই দেবতা হয়, মানে তার একটা দেবতার সঙ্গে রিলেটেড যে আরও কোনো অপদেবতা হয়, এই ভূত প্রেত এইসব তিনি মানতেন না। তো অপদেবতার পুজো বলে কিছু হয় না, তিনি এটাই বলেছিলেন। This was simple devil worship and had no place for it. এটা ছিল নেহাতি শয়তানের উপাসনা, এবং তার জীবনে এই শয়তানের উপাসনার কোনো স্থান ছিল না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, as in that which makes for sweetness and joy. তার নিজের প্রচেষ্টা ছিল, মানে কি কোথায় হচ্ছে এটা, মানেটা হচ্ছে এখানটা, হিজ ওন এফোর্ট, তার নিজের প্রচেষ্টা ছিল কনস্ট্যান্টলি ব্যানিশ করবে, দূর করে দেবে। কি কি দূর করবে, ভয় এবং দুর্বলতাকে, ফ্রম হিজ ওন কনসিয়াসনেস, নিজের চেতনা থেকে। তাহলে তার নিজের প্রচেষ্টা সবসময় কি ছিল, নিজের চেতনা থেকে ভয় ও দুর্বলতাকে দূর করে দেওয়া। To recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation. তিনি শিখতে চেয়েছিলেন কিভাবে ইভিল, মন্দ, আতঙ্ক, দুঃখ এবং ধ্বংসের মধ্যেও মাকে ততটাই স্বাভাবিকভাবে চিনে নেওয়া যায়, রিকগনাইজ করা যাচ্ছে, মাকে ততটাই রিকগনাইজ করা যাচ্ছে অ্যাজ ইন that which makes for sweetness and joy, যতটা আমরা আনন্দ ও মধুরতার মধ্যে তাকে খুঁজে পাই। আমরা মা বললেই জানি একটা সুন্দর জিনিস, ভালো জিনিস, কিন্তু তিনি কি চেয়েছিলেন, মা মানে শুধুই আনন্দ, আনন্দ মিষ্টতা, সেটা নয়। মায়ের মধ্যে কি ইভিলের মধ্যে, খারাপের মধ্যে, আতঙ্কের মধ্যে, দুঃখের মধ্যে, ধ্বংসের মধ্যেও যেমন মা আছে,
মানে ভালোর মধ্যেও মা আছে, খারাপের মধ্যেও মা আছে, এটাই তিনি চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন। It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception. স্বাভাবিকভাবেই এই মহান ভগবানকে হালকা বা ছোট করে দেখার বিষয়টাকে তিনি কখনোই মেনে নিতে পারেননি। কি বলছিলেন তিনি? তারপর বললেন কি, fools, he exclaimed once as he dwelt in quick talk on the worship of the terrible. ভয়ঙ্করের উপাসনা এই প্রসঙ্গে বলার সময় তিনি একবার বলেছিলেন বোকা। দ্য ওরশিপ অফ দ্য টেরিবল মানে কি, ভয়ঙ্করের উপাসনা। একবার ভয়ঙ্করের উপাসনা এবং ভয়ঙ্করের সাথে এক হয়ে যাওয়া নিয়ে তিনি শান্তভাবে কথা বলার সময় চিৎকার করে বলে উঠেছিলেন কি, ফুলস, অন বিকামিং উইথ দ্য টেরিবল। অন বিকামিং উইথ দ্য টেরিবল মানে কি, ভয়ঙ্করের সাথে এক হয়ে যাওয়া। তাহলে কি, ভয়ঙ্করের উপাসনা এবং ভয়ঙ্করের সাথে এক হয়ে যাওয়া মানে তুমি যে ভয়ঙ্করকে উপাসনা করছো, মা কালী মানে হচ্ছে ভয়ঙ্করতা, তার সঙ্গে যে তুমি এক হয়ে যাচ্ছ, সেইটা বলার সময় তিনি একবার চিৎকার করে কি বলে উঠেছিলেন, ফুলস। They put a garland of flowers round thy neck and then start back in terror. দাই মানে ইউ, ইয়োর। ওরা সব বোকা, ওরা তোমার গলায় ফুলের মালা পরায় আর তারপর ভয়ে পিছিয়ে গিয়ে তোমাকে দয়াময় বলে ডাকে। মানে তোমাকে বলছে তুমি ভয়ঙ্করের দেবী, আবার তোমাকে বলছে তুমি দয়াময়, মার্সিফুল, তুমি দয়াময়, ডি মার্সিফুল, তুমি দয়াময়, দয়া করো। কেন? তুমি তো ভয়ঙ্করের দেবী, তুমি তো ভয়ঙ্করতা নিয়ে আসবে, ধ্বংস নিয়ে আসবে, তাহলে তুমি দয়াটা আনবে কোথা থেকে? তিনি সেটা বোঝাতে চাইছেন। অ্যান্ড অ্যাজ হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড। তিনি যখন কথাগুলো বলেছিলেন তখন যে উপাসনা শুধু দয়ালু ভগবান বা বিধাতা বা সন্তানদায়ী ঈশ্বরের প্রতি নিবেদিত, সেটা তিনি বলতে পারেননি। হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম, অহংকারটা বলেছেন, অফ ওরশিপ, পুজো করার যে তাৎপর্যটা, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যেটা দয়ালু ভগবান, টু প্রভিডেন্স দ্য কনসোলিং ডিভিনিটি উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থওয়েক অর গড ইন দ্য ভলক্যানো ওভারওয়েলম দ্য লিসনার। তাহলে তিনি কি বলেছিলেন? তিনি শুধু দয়ালু ভগবান, বিধাতা যে সান্ত্বনা দেবে ঈশ্বরের প্রতি নিবেদিত, সেটার সঙ্গে তিনি শুধু বলেননি, তিনি আরও কি বলতে চেয়েছিলেন, তার ভেতরের যে স্বার্থপরতা সেটা শ্রোতাকে স্তব্ধ করে দিয়েছিল। কেননা তিনি বলেছিলেন কি, ভূমিকম্পের মধ্যেও একটা ঈশ্বর আছে, আগ্নেয়গিরিরও ঈশ্বর আছে, যেটা কোনো জায়গায় না কোনো জায়গায় সেটা থাকে। কি বললেন? তাহলে তিনি becoming one with the terrible, না এটা হলো spoke underlying the egoism of worship that is devoted kind God to providence the constant divinity without a heart for God in the earthquake. মানে আর্থওয়েকের মধ্যেও গড আছে, ভলকানোর মধ্যেও গড আছে, ওভারঅল দ্য লিসনার, এটা যারা শ্রোতা শুনছিল তাদেরকে অতিরিক্ত ওভারওয়েলমড করেছে তুলেছিল। মানে তাদেরকে কি করে দিয়েছিল? ওভারওয়েলমড মানে অতিরিক্ত স্তব্ধ করে দিয়েছিল, যখন তিনি বলেছিলেন যে উপাসনা শুধু দয়ালু ভগবান বা বিধাতা বা সান্ত্বনাদায়ী ঈশ্বরের প্রতি নিবেদিত নয়। কেন? ঈশ্বরের মধ্যে, ভূমিকম্পের মধ্যেও ঈশ্বর আছে, আগ্নেয়গিরির মধ্যেও ঈশ্বর আছে, কোনো না কোনো জায়গায় সেই ঈশ্বরের সেই ধ্বংস রূপটাও সেখানে লুকিয়ে আছে। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shop-seeking, and one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. মানুষ উপলব্ধি কি বলেছিলেন? মানুষ বুঝতে পেরেছিল যে
এই ধরনের উপাসনা আসলে গভীর অর্থে একটা দোকানদারি ব্যবসা ছাড়া আর কিছুই নয়। মানুষ উপলব্ধি করতে পেরেছিল যে ঈশ্বর ভালোর পাশাপাশি মন্দের মধ্যে দিয়েও প্রকাশ পান। এই শিক্ষার সাহস আর সততা হচ্ছে অনেকটাই মহান। One saw the true attitude for the mind and will that are not to be baffled by the personal self. সরি, আমি একটু স্কিপ করে গেলাম আই থিঙ্ক। হ্যাঁ, ঠিক আছে। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self was in fact the determination in the stern words of স্বামী বিবেকানন্দ। কেউ একজন বুঝতে পেরেছিলেন যে নিজের অহংকার ও স্বার্থ দিয়ে যদি মন এবং ইচ্ছাশক্তি হারিয়ে যেতে না দিতে হয় তবে আসল মনোভাব কেমন হওয়া উচিত। স্বামী বিবেকানন্দের সেই কঠোর শব্দেই সেটা প্রকাশ পেয়েছিল। কি বলেছিলেন স্বামী বিবেকানন্দ? টু সিক ডেথ নট লাইফ, to hurl oneself upon the sword's point, to become one with the terrible forevermore. কি বলেছিলেন? জীবন নয়, মৃত্যুকে খোঁজো, তলোয়ারের ফলার ওপর নিজেকে ছুঁড়ে দাও এবং চিরকালের জন্য সেই ভয়ঙ্করের সাথে এক হয়ে যাও। আমাদের মনে কি? ভয়েরই তো ভয়। সেই ভয়টার সঙ্গে যদি আমরা এক হয়ে যাই তাহলে আমাদের মনের মধ্যে আর কোনো ভয়ই থাকবে না। এইটাই স্বামীজি বোঝাতে চেয়েছিলেন।